শিলচৰ মুন্না মজুমদাৰ হত্যাকাণ্ডৰ ৰায়দান ঘটনাৰ 21 বছৰ পাছত আদালতে দিলে ৰায় ঐতিহাসিক ৰায় তিনি হত্যাকাৰীক বিহিলে যাৱজ্জীৱন কাৰাদণ্ড ধনৰাজ সুৰানা ৰতন দেৱনাথক যাৱজ্জীৱন কাৰাদণ্ড ৰিংকু দেৱ উৰফে মধুসূদনক কাছৰ অতিৰিক্ত সত্ৰ ন্যায়াধীশৰ আদালতত ৰায়দান কৰা হৈছে 20,000 টকাকৈ জৰিমনা বিহিছে আদালতে জৰিমনা আদায় নিদিলে খাটিব লাগিব অতিৰিক্ত 6 মাহ কাৰাবাস আদালতৰ এই ৰায়ৰ পাছতে তিনি হত্যাকাৰীক শিলচৰ কেন্দ্ৰীয় কাৰাগাৰলৈ প্ৰেৰণ কৰা হৈছে 2004 চনৰ 5 নৱেম্বৰত সংঘটিত হৈছিল হত্যাকাণ্ড SMCHত উদ্ধাৰ হৈছিল শিৱ কলনীৰ মুন্নাৰ মৃতদেহ আৰু তাৰ পাছতে মুন্নাক হত্যাৰ সন্দেহ কৰিছিল পৰিয়ালৰ লোকে এই ঘটনাক লৈ উত্তাল হৈ পৰিছিল শিলচৰ চহৰ আৰু তাৰ পাছতে ঘটনাৰ ইমান বছৰ পাৰ হৈ যোৱাৰ পাছত ঐতিহাসিক ৰায় দিয়া হৈছে হত্যাকাৰীক যাৱজ্জীৱন কাৰাদণ্ড বিহা হৈছে ৰিংকু দেৱ উৰফে মধুসূদনকো কাৰাদণ্ড বিহা হৈছে তিনিটাকৈ হত্যাকাৰীক বিৰুদ্ধে সিদ্ধান্ত লোৱা হৈছে 21 বছৰ পাছত আদালতে ৰায় দিছে তিনি হত্যাকাৰীক বিহিছে যাৱজ্জীৱন কাৰাদণ্ড তখন কেস দিছিলাম সদর থানা দিছিলাম দণ্ডা সুরানা রতন দেবনাথ রিঙ্কু দেব আজকে কইছে কোর্টের রায় রয়েছে যে দণ্ডা সুরানা তার শাস্তি হয়েছে কোর্টে এইটাই আমি কইটা মশত কোটির প্রণাম স্যার আপনার আদালতের কাছে মাননীয় আদালতের কাছে যে আমার বাইরে ন্যায় বিচার দিয়েছেন 22 বছর হয়ে গেছে 2004-এর ঘটনা আর আজকে এলো 2022 বছর হইল মুন্না মজুমদারের ছোট বোন রত্না মজুমদার আমার ভাই 2004-এর 5 নভেম্বর ঘটনাটা ঘটছে ঘটনাটা প্রথম আমার তখন ধরুন গড়িয়াহাটা ধরুন 9টা 9:30 হইব আমি আমার বড় বোন গড়েই আসছিলাম আমার মাও তখন ছিল এখন তো আমার মা নাই 2013 সালে মা ইসুকের মারা গেছে আমার একজন তার দণ্ডা সুরানা স্টাফ একজন আইছে আয়া কয় যে তোমার ভাই মাথা ঘুরাই পড়ে গেছে তোমরা মেডিকেল যাইতে লাগবে তখন আমরা কইছি যে কিতা হইলো ঘটনাটা মাথা ঘুরে কেন বলে হয়তো সুস্থ হয়তো দুদিন আগে কথা হইছে সেইখানে থাকতো ওই যে দণ্ডা সুরানার কেন যে থাকতো তো সেইখানে থাকিয়া কাজ করতো আর আমরা কইছি যে হের কিতা হইলো হঠাৎ করিয়া না আপনারা গেলে বুঝতে পারবা এখন আমরা গেছি পরে দণ্ডা সুরানা কইছে যে তোমরা থাকতে লাগতো না তোমরা যাও গিয়া আমরা কালকে সকালবেলা হেরে লইয়া যাই কইছে না দিদি আমার দিদিও কইছে তো একটু তারা দেখাইনতে হে কীরকম আছে আসো বিষয় না হে বালা আছে তোমরা যাও গিয়া স্যালাইন চলে আর তোমরা তখন ডাক্তারে দেখতে দিত না তখন আমরা কই তখন আমার দিদি জোর করছে না আমরা হেরে না দিকে আর দিতাম না পরের দিকে কইছে না তোমরা যেতে লাগবে ডাক্তার তোমরা দেখতে দিত না ঘরে আইছি আমার তো বাইয়ে এখান থেকে খবর দিছে হে বলে বিষ খাইয়ে বলে মারা গেছে তারপরে দিকে খবর পাইলাম যে হে বলে 8টা 8:30 সময় টাকা দিয়া গেছে আমরা যে বাড়িতে ভাড়া থাকতাম এই বাড়ির ছেলে একটা শ্রীমা বস্তা লয়ে তখন খাস করতো হের কাছে টাকা দিয়া গেছে আর ছেলেরা সব গেছে মেডিকেল গেছে পরে তারা দেখতে দেন না তারা না হে বালা আছে সুস্থ আছে না আমরা দেখাই তারা বইনটা দেখাই দিয়েছে আমরা দেখাই তারপরে কইছে কিতা হয়েছে কিতা কয় না হে সুইসাইড করছে হে বিষ খাইয়া সুইসাইড করছে তারপরে একটা কয় বিষ খাইয়া সুইসাইড করছে একটা কয় কেরাসিন খাইছে একটা কয় মাথা ঘুরাই পড়ে গেছে কেউর কথার কোনো মিল নাই যখন এই কথা যখন তদন্ত চলে তার সবাই কয় না এটা তো হইতে পারে না একজনে কয় কেরাসিন খাইছে একজন কয় বিষ খাইছে এটা তো কোনো হইতো না নিশ্চয় কিছু আছে এই কথা শোনার লগে লগে যতজন আছে তারা দোকানে যে আইসে মালিকুলিকা আছে আরও তারার একদম গাড়ি উড়ি ভর্তি এটা সবটি গাড়ি লইয়া বাকছে যখন আমরা ছেলেরা যখন দেখি যে বডি যখন দেখি আইছে কইছে বডির মধ্যে সম্পূর্ণ শরীরে স্যুট আছে জুড়ে মানে মন পাইবে বাড়ি দিছে ব্রেইন হ্যামরেজ হয়েছে ডাক্তারে তখন কইছে কিন্তু পরে রিপোর্ট বদলাইছে যে হে বলে বিষ খাইয়া মারা হয়েছে আপুনি চাই আছে ND24 সৰ্বশ্ৰেষ্ঠ নহয় সৰ্বোত্তমৰ দৌৰত